আমাকে আমার কমিটির ভাইরা উইথ ডিউ রেসপেক্ট কানে কানে একটা কথা বলেছেন যে হুজুর রাজনীতি নিয়ে কোনো কথা বলবেন না। এটা আমাকে সম্মানের সাথেই বলেছে। তবে আমি এতটুকু বলতে চাই, রাজনীতি ছাড়া ইসলাম তো ইসলামই হতে পারবে না, কোরআন তো কোরআনই হতে পারবে না। এই রাজনীতি দিয়ে দেশ পরিবর্তন হবে, এই রাজনীতি দিয়ে সমাজ পরিবর্তন হবে, এই রাজনীতির মাধ্যমে আগামীর সংসদ হবে কোনের সংসদ। সিরাজগঞ্জের ভাইরা, আমরা রাজনৈতিক বক্তব্য দিয়ে কাউকে উগ্র মেজাজি করতে চাই না। আমরা বলতে চাই বিগত সরকার ছিল স্বৈরাচারী সরকার, বলতে আবার কোনো বাধা নেই। আরে যে বাধা দিবে তার পিঠের চামড়া একটাও থাকবে না আজকের মাহফিলে। আমার কথা একটা, বিএনপির নেতারা আমার ডানে বামে বসে আছেন, সামনেও বিএনপির ভাইরা আছেন, জামাত ইসলামের ভাইরা আছেন। I respect everyone, কসম খোদার, from my heart। আমি আল্লাহর কসম করে বলছি, সবাইকে আমি কলিজার থেকে সম্মান করি। I don't have any objection for any people। কাউকে নিয়ে আমার কোনো অভিযোগ নেই। তবে আগামীতে ভোট হবে, আমরা কোনো নারীকে সেকেন্ড টাইমে দেশের মাটিতে ক্ষমতার চেহারা দেখতে চাই না। 2 নাম্বার কথা হচ্ছে স্পষ্ট কথা, আমরা আগামীর বাংলাদেশে এমন একজন যোগ্য প্রধানমন্ত্রী চাই, যে প্রধানমন্ত্রী চাইলে জাতীয় সংসদে দাঁড়িয়ে দেশের পক্ষে যেমন বক্তব্য দিবে, আমার দেশের প্রধানমন্ত্রী চাইলে ঢাকার জাতীয় মসজিদ বাইতুল মুকাররমে দাঁড়িয়ে জুমার খুতবা দেওয়ার যোগ্যতাও রাখবে। এমন নেতা আমরা চাই কি চাই না? কারা কারা চাই দুটো হাত তুলে আল্লাহকে দেখাও সিরাজগঞ্জের ভাইরা। আমার সঙ্গে তাকবীর দেন, নারায়ে তাকবীর। শেষ কথা বলে আমি আমার মূল আয়াতের তাফসীরে ফিরে যেতে চাই। আমার কলিজার টুকরা যুবকদের জন্য স্পেশালি বলতে চাই, নিজের জীবনে এত বড় কিছু করতে হবে যে তোমার বাপের পরিচয় তোমাকে দিয়ে হবে, বাপের পরিচয় তোমার পরিচয় হবে না, তোমার পরিচয় তোমার বাপের পরিচয় হবে। খালি জোশ দিয়ে ঠিক বললেই হবে না, জীবনে কিছু করতে চাইলে পটর পটর করে নয়, কাজ করে দেখাতে হয়। গত কয়েকদিন আগে আমি আমার ওয়াজে বলেছিলাম, ইলন মাস্ক যদি 20 বছর আগে বলতো আমি আগামী 20 বছর পরে পৃথিবীর নাম্বার 1 ধনী হব, আপনি হাসতেন। আমি বলেছিলাম রোনালদো যদি বলে 20 বছর আগে আমি পৃথিবীর নাম্বার 1 ফুটবল প্লেয়ার হব, আপনি হাসতেন। কিন্তু আজ তাদেরকে দেখলে আপনি দুনিয়াবি সফলতায় স্যালিউট করতে বাধ্য হবেন, কারণ তারা যা স্বপ্নের কথা বলে নাই, স্বপ্নকে পূরণ করে দেখিয়ে দিয়েছে। আমি সিরাজগঞ্জের যুবক মানেই যে আমি অধম কিংবা জিরো তা নয়। আমাকে একটা চান্স দাও, আমি ইতিহাস পাল্টায় রেখে দিব। অতএব তোমার বাপের পরিচয় তোমার পরিচয় নয়, তোমার পরিচয় তোমার বাপের পরিচয় হবে, ঠিক কিনা বলো?